হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আজকের পর্বে দেখানো হবে অসুস্থ স্বামীকে বাঁচাতে রোশনাই মন্দিরে পুজো দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ে। পুরোহিত মশাই ও অন্যান্য মহিলারা তার মুখে পানি ছিটিয়ে জেগে তুলে। তারপর পুরোহিত মশাই মন্দিরে পুজো করা ফুল রোশনাইয়ের হাতে দিয়ে বলল তার স্বামী আরণ্যকের মাথায় ছোঁয়াতে হবে। কিন্তু সে কি ছোঁয়াতে পারবে আরণ্যকের মাথায়, নাকি বাধা হয়ে দাঁড়াবে বাদশার বাবা মা? জানতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। অন্যদিকে ছোট বাচ্চার বাবা মাকে বাচ্চার অসুস্থতার কথা জানিয়ে দিল। একথা শুনে বাচ্চার মা বলল, আমাকে নিয়ে তাড়াতাড়ি চলো, বেশি দেরি হয়ে গেলে চলবে না। ঠিক সে মুহূর্তে বাচ্চার বড় মা বলে উঠল, তুই তো ওর মা, কিন্তু তুই তোর ছেলেকে দেখে একটুও বুঝতে পারিসনি। আমি তো বুঝতে পেরেছিলাম, তাই তো আমি বারবার ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর, কোনো সমস্যা নাকি? কিন্তু ও আমার কথা এড়িয়ে গেল, আমাকে কোনোভাবেই বুঝতে দিল না। তুই তো মা, তুই যদি ওকে চেপে ধরতি, ও তোকে সব কথা বলতো, এড়িয়ে যেতে পারতো না। তোরা আর দেরি করিস না, চা বেরিয়ে পড়। তখন বাদশার মা বলল, আমার একমাত্র ছেলের সর্বনাশের মূলে কিন্তু ওই মেয়েটাই, রোশনাই। ওর জন্যই আমার ছেলের আজ এই অবস্থা। মুম্বাই থেকে ফিরে আসার পরে ওর শরীর খারাপ করলো। আমি শিওর যে মুম্বাইতে ওর মাথাটা খারাপ করে দিয়েছিল রোশনাই। একথা বলে ওরা বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসে বাচ্চার মা বলল, আমার বাচ্চার কি হয়েছে? ছোট বলল, ফোনে যা যা বলেছি তাই হয়েছে। বাচ্চার মা বলল, আমাকে আগে জানাওনি কেন? আমার সুস্থ ছেলেটা কিভাবে অসুস্থ হয়ে পড়ল ছোট? ঠিক ওই মুহূর্তে আদিত্য এসে হাজির হলো। আদিত্যকে দেখে বাচ্চার মা বলল, আপনি তো অনেক বড় সেলিব্রিটি মানুষ, আপনি এখানে কি করছেন? আপনার সাথে রোশনাই আসেনি তো? তখন উত্তরে আদিত্য বলল, আমি তো আপনাদেরকে বলতে বাধ্য নই রোশনাই আসছে কি আসেনি, আসতেও তো পারে, ধরে নিন এসেছে। এদিকে রোশনাইও এসে হাজির তার মায়ের পায়ের ফুল নিয়ে। কিন্তু সে ফুল কি আরণ্যককে ছোঁয়াতে পারবে রোশনাই? দেখতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোশনাইকে কেউ আরণ্যকে কেবিনে যেতে দিচ্ছে না। রোশনাই বলল, আমি মন্দিরে পুজো দিয়ে ফুল নিয়ে এসেছি, এই ফুল আমি ওনার মাথায় ছোঁয়াবো। কিন্তু আরণ্যকের মা বলল, আমি কোনোভাবেই আমার ছেলের কেবিনে তোমাকে যেতে দেব না। এখানে বিশৃঙ্খলা না করে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তো রোশনাইও যাওয়ার মানুষ নয়। রোশনাই বলল, আমি আমার স্বামীকে সুস্থ করে তুলব, তারপর এখান থেকে বের হব। এতদিন তো আমি আমার স্বামীর থেকে দূরেই ছিলাম, কই আপনারা তো আপনাদের ছেলের টেক কেয়ার করতে পারেননি। এখন আমি আমার স্বামীর দায়িত্ব নিলাম, আমি তাকে সুস্থ করবই করব। তখনই জাহ্নবী রোশনাইকে ধাক্কা দিয়ে ফুলগুলো মাটিতে ফেলে দিল এবং বাদশার মায়ের পা ধরে অনেক কান্নাকাটি করল রোশনাই। তবুও বাদশার মা রোশনাইকে বাদশার কাছে যেতে দিতে রাজি হলো না। অনেক কান্নাকাটি, অনেক বলাবলি করার পরও বাদশার মা কোনোভাবে রাজি হচ্ছে না। তখনই রোশনাইয়ের হাত থেকে ফুলগুলো নিয়ে বাদশার মা বাইরে ফেলে দিল, কিন্তু ফুলগুলো বাইরে গিয়ে পড়ল না, পড়ল মন্দিরের মায়ের পায়ের নিচে। আর রোশনাই রেগে মেগে ফুলগুলো নিয়ে মায়ের কাছে থাকা ত্রিশূল নিয়ে বাদশার মায়ের দিকে চলে আসলো। বন্ধুরা, এবার তাহলে কি হতে চলেছে আমাদের নাটকের পরবর্তী দৃশ্য জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশেই থাকুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।